আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। লাউ এমন একটা সবজি যেটা বাংলাদেশে সবসময়ই পাওয়া যায়, কিন্তু সারা বছর পাওয়া গেলেও লাউটা কিন্তু শীতকালে একটু বেশি অ্যাভেলেবেল। শীতকালে বাজারে লাউয়ের দামও খুব সস্তা থাকে। তো শীতের লাউ কিন্তু অনেকটাই মজা লাগে, যে কোনো মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা লাউ, আর এখানে 10 পিস রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি রুই মাছ দিয়েই লাউয়ের তরকারিটা রান্না করব। এটা আগে কখনো রান্না করিনি, কিন্তু আগে খেয়েছি আমি, তো ভাবলাম যে আজকে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো সব থেকে প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো ভাজার জন্য ফার্স্টে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। তো আমি এখন মাছের গায়ে হলুদ আর লবণ, মরিচের গুঁড়া সব ভালো করে মেখে নিচ্ছি। আর যে কোনো বড় মাছ রান্নার আগে একটু ভেজে নিলে মাছের স্বাদটা কিন্তু তরকারিতে খুব ভালো লাগে। তো অনেকেই আছেন মাছ কষিয়ে রান্না করেন, তবে আমার কাছে বড় মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে বেশি। তো যাই হোক, এখানে আমি মাছগুলো খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। আর মাছটা আপনারা ট্রাই করবেন রান্নার 30 মিনিটস আগে একটু মেখে রেখে দেওয়ার জন্য। আর এখানে আগে থেকেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছ ভাজার টিপস হিসাবে এখানে আমি আপনাদেরকে বলবো যে মাছটা অবশ্যই কিন্তু তেলটা গরম হওয়ার পরেই দিবেন, আর একটু সাবধানতার সাথে দিবেন। আর তেল গরম হওয়ার আগে যদি মাছ দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, আর তরকারির মধ্যে মাছটা একটুও ভালো লাগবে না ভেঙে গেলে। তো এটা একটা অসাধারণ টিপস আমার কাছে মনে হয়, যে তেলটা খুব ভালো করে গরম করে তারপরে মাছগুলো দিতে হবে। আর দেখেন মাছ কিন্তু একটাও ভেঙে যাচ্ছে না। আর আরও একটা টিপস হচ্ছে, মাছ ভাজার আগে 30 মিনিটের মতো আপনারা ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে মাছের মধ্যে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর তরকারির মধ্যে যখন মাছটা দেয়া হবে তখন কিন্তু মাছের স্বাদটা আরও বহু গুণে বেড়ে যাবে। তো এখানে আমি খুব ভালো ভালো দুইটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে মাছটা ভাজার আগে একটু আগে থেকেই ম্যারিনেট করে রাখতে হবে, আর ভাজার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে। তো তেলটা খুব ভালো করে গরম হলে আমি 2-3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা খুব বেশি একটা ভাজার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। তো লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি মশলা দেয়া যাবে না কখনোই। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি তো সব মশলাগুলো আমি নিজের আইডিয়া মতো দিলাম, তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, যে যতটুকু তরকারি রান্না করবেন ততটুকু মশলাই ব্যবহার করবেন। তো এখন সবগুলো মশলা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর লাউ দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি ট্রাই করা যায়। আর শীতের টাইমে আমাদের বাসায় কয়েকদিন পরপরই লাউ আনা হয়, আর আমি তো বিভিন্নভাবে রান্না করি। তো আমি লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি করেছি, লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপিটাও কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে লাউগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর শীতের সিজনে যে লাউগুলো পাওয়া যায়, এই লাউগুলো কিন্তু কষাতে খুব বেশি একটা সময় লাগে না, আর একদমই পানি ছাড়া। মানে লাউটা কষানোর সময় কিন্তু নিজের থেকে একটা পানি উঠে, ওই পানিটা দিয়েই কিন্তু লাউটা খুব ভালো করে কষানো হয়ে যায়। আর যদি আপনারা দেখেন যে লাউটা কষাতে একটু সময় লাগছে, তাহলে এখানে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। আর লাউয়ের তরকারিতে চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরও বহু গুণে বেড়ে যায়। তো যাই হোক, আমি এখানে চিনি দিয়ে লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। আর কে কতটা পানি দিবেন সেটা অবশ্যই আপনারা আপনাদের আইডিয়া মতো দিবেন, কারণ অনেকে একটু ঝোল বেশি পছন্দ করেন, আবার অনেকে আছেন যে ঝোলটা একটু কম রেখে মাখা মাখা তরকারিটাই পছন্দ করেন। তো আমি আমার আন্দাজ মতো ঝোল দিয়ে দিয়েছি। আর যখন ঝোলটা বলক আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।
তো আমি সবগুলো ভাজা মাছ এখানে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু তরকারির ঝোলটা একদমই পাতলা আছে। তো আমি ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে রান্নাটা হওয়ার 4-5 মিনিট আগে আমি কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে করে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে। তো যাই হোক, আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো আপনারা যদি চান তাহলে ফেসবুক থেকেও দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।